ওয়াটার স্প্রে ব্যবহার করে বিমান ধোয়ার প্রক্রিয়া। বিমানকে ওয়াটার স্প্রে ব্যবহার করে ধোয়ার প্রক্রিয়াকে সাধারণত ওয়েট ওয়াশ বলা হয়। এটি বড় আকারের বিমান পরিষ্কারের একটি প্রচলিত পদ্ধতি। এটি দেখতে সাধারণ গাড়ি ধোয়ার মতো হলেও এর প্রক্রিয়া, ব্যবহৃত সরঞ্জাম এবং রাসায়নিকগুলি বিমানের বিশেষ কাঠামোর জন্য তৈরি এবং অনেক বেশি সতর্কতামূলক। বিমান ধোয়ার আগে নিরাপত্তা ও সংবেদনশীল সরঞ্জাম সুরক্ষার জন্য ইঞ্জিন এবং সেন্সর কাভার, বিমানের ইঞ্জিনের মুখ, পিটট কিউব অর্থাৎ বায়ুর গতি পরিমাপের সেন্সর, স্ট্যাটিক পোর্ট এবং অন্যান্য সংবেদনশীল খোলা অংশগুলিকে জলরোধী ঢাকনা বা বিশেষ টেপ দিয়ে সাবধানে ঢেকে দেওয়া হয়। জলের প্রবেশ রোধ করা এবং ক্ষতি এড়ানো এর প্রধান উদ্দেশ্য। কর্মচারীদের দীর্ঘ হ্যান্ডেলযুক্ত ব্রাশ, মপ, উঁচু প্ল্যাটফর্ম বা লিফটে কাজ করতে হয়, তাই তাদের উচ্চতায় কাজ করার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম যেমন হার্নেস ব্যবহার করতে হয়। ওয়াশ করার কাজটি সাধারণত একটি বড় হ্যাঙ্গার বা এয়ারপোর্টের বিশেষ মনোনীত স্থানে করা হয়, যেখানে ব্যবহৃত জল সংগ্রহ ও পরিবেশ বান্ধব উপায়ে নিষ্কাশনের ব্যবস্থা থাকে। বিমানের বাইরের অ্যালুমিনিয়াম বা কম্পোজিট উপাদানের কোনো ক্ষতি না করে ময়লা দূর করার জন্য ক্ষারমুক্ত অর্থাৎ অ্যালকালাইন ফ্রি, অক্ষয়কারী অর্থাৎ নন করোসিভ এবং পরিবেশ বান্ধব বিশেষ ডিটারজেন্ট ব্যবহার করা হয়। সাধারণ সাবান বা ব্লিচ ব্যবহার করা কঠোরভাবে নিষিদ্ধ। ডিটারজেন্টকে জল দিয়ে মিশিয়ে ফেনা আকারে বা স্প্রে বোতল বা যন্ত্রের মাধ্যমে বিমানের গায়ে প্রয়োগ করা হয়। ফেনা ময়লা নরম করতে এবং এটি গড়িয়ে পড়ার আগে পৃষ্ঠে দীর্ঘ সময় ধরে রাখতে সাহায্য করে। বিমানের যে অংশগুলিতে বেশি ময়লা থাকে, যেমন ইঞ্জিনের চারপাশে তেলের দাগ, ল্যান্ডিং গিয়ার বা উইংয়ের নিচের দিক, সেগুলিতে প্রথমে ঘন ডিটারজেন্ট দ্রবণ প্রয়োগ করে আলাদাভাবে পরিষ্কার করা হয়। বেশিরভাগ ক্ষেত্রেই, বিশেষ করে বড় বিমানের ক্ষেত্রে, ধোয়ার কাজটি হাতে হাতে করা হয়। এর কারণ হলো বিমানের কাঠামোর অনেক